জামাতের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ আদায় করা একাকী নামাজ পড়া হইতে ২৭ গুণ বেশি উত্তম। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, মানুষ যখন উত্তম রূপে উযু করিয়া মসজিদের দিকে রওনা হয়, তখন প্রতি কদমে তাহার একটি করিয়া নেকি বৃদ্ধি পায় এবং একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবে, ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকবে। নামাজান্তে জামাতের পর সেই স্থানে অবস্থান করিলে ফেরেশতাগণ তাহার মাগফিরাতের এবং রহমতের জন্য দোয়া করিতে থাকেন। জামাতের গুরুত্ব সম্পর্কে আরও বহু হাদিসে বর্ণিত হইয়াছে যে, অতএব কোনো মতেই জামায়াত ছাড়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এক হাদিসে বলেন, যাহার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম, আমরা ইচ্ছা হয় যে লোকদিগের কাঠ সংগ্রহ করিতে বলি, তারপর নামাজের হুকুম করি, আজানের নির্দেশ দেই, তারপর একজনকে নামাজ পড়াইতে হুকুম দেই। যখন নামাজ শুরু হইয়া যায়, তখন আমি এই সকল লোকদের পশ্চাৎপদ করি, যাহারা নামাজের জামায়াতের শরীক হয় নাই, আমি তাদের গৃহ আগুন জ্বালাইয়া দিই।